রবিবার নাকি একটা ছুটির দিন, কিন্তু সবথেকে বেশি কর্মব্যস্ততা বোধহয় রোববারই থাকে। কিন্তু সেরকমই একটা রোববার যদি সত্যিই ছুটির দিনের মতন পাওয়া যায়, তখন আর গরমের খেয়াল না করে বাইরে বেরিয়ে পড়াই ভালো। কিন্তু বাইরে বেরোনোর একটু পরেই বুঝতে পারলাম, না, বাইরে আর টেকা যাবে না। তাই ঢুকে পড়লাম সাউথ সিটি মলে। অন্তত একটু ঠান্ডায় ঠান্ডায় দিনটা কাটানো যাবে, নাহলে হয়তো অসুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে। আর মলে ঢুকে দেখলাম আমাদের মতন প্রচুর পাগল রয়েছে, যারা নাকি গরমে ঘুরতে বেরিয়েছিল আর না থাকতে পেরে মলে ঢুকে পড়েছে। পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। কিন্তু কিছু করার নেই, টেবিলে বসে থাকা ছাড়া, কারণ দুজন মিলে গেছি। দুজনেই চলে গেলে টেবিল আর পরে পাওয়া যাবে না। তাই অগত্যা অভিজিৎ যখন ওর খাবারটা আনতে গেছিল, আমি বসে বসে জল খেয়ে পেট ভরছিলাম। তা কিছুক্ষণের মধ্যেই ও ফিরে এলে আমিও গেলাম আমার পছন্দের খাবারটা নিয়ে আসতে। আর তারপরে মলের ঠান্ডায় বসে রবিবারের লাঞ্চটা দুজনে একসাথে বসে এনজয় করলাম। চারপাশটা দেখে বেশ ভালো লাগছিল। একটা ছুটির দিন সবাই মিলে এনজয় করছে। খাওয়ার পরে একটু কেত মেরে ছবি তো তুলে নিতেই হয়, আমিও তাই করছিলাম। আশেপাশে দেখছিলাম ছোট ছোট ছেলে মেয়েরা একদিনের ছুটিতে বন্ধুদের সাথে দেখা করতে এসছে। পরিবার পরিজন নিয়ে সকলে রবিবারটাকে দারুণভাবে এনজয় করছে। কিন্তু খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে ইচ্ছে করলো না, তাই বেরিয়ে পড়লাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। কিন্তু যখন যাচ্ছিলাম তখন বিকেলের সময়, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা অপূর্ব সুন্দর লাগছিল। পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট। আশপাশটা দেখে ভারী সুন্দর লাগছিল। শুধু একটা জিনিসই খারাপ ছিল, সেটা হলো প্রচণ্ড গরম আর একটুও হাওয়া ছিল না। যাই হোক, রোজ কি আর সেরকম থাকে, কিন্তু ছুটির দিন তো আর পাওয়া যাবে না। তাই আমরা ওই গরমের মধ্যেই বিকেলটা সুন্দর করে কাটিয়ে নিলাম। ঘাটে বসে একটা ভীষণ সুন্দর সূর্যাস্ত দেখলাম। কত মানুষ একসাথে গিয়েছিল, বন্ধুরা, পরিবার পরিজন, প্রেমিক প্রেমিকা, ছোট ছোট বাচ্চা, সকলে মিলে এই সুন্দর সূর্যাস্তটাকে এনজয় করছিল। সবাই চেষ্টা করছিল তাদের ফোনে এই সময়টাকে ধরে রাখার। এরম একটা গরমের বিকেলে আইসক্রিম না হলে হয়, তাই আমরাও দুজনে দুটো কিনে নিয়েছিলাম। বেশ ভাল লাগছিল। আমি খুব একটা এর আগে প্রিন্সেপ ঘাটে যাইনি। ঘাটে বসে বসে এই সূর্যাস্তের সাথে নৌকার চলাচল দেখতে আমার ভারী সুন্দর লাগছিল। এই শেষ হয়ে যাওয়া দিনটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল এটা যেন একদম সপ্তাহ শেষের সময়টাকে শুষে নেওয়া। আবার তো আরেকটা সপ্তাহ, তার জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকের মতন চললাম। ভারী সুন্দর এই দিনটা।